দৈনিক রাশিফল 15ই সেপ্টেম্বর 2025 সোমবার। চন্দ্রমা সকাল 7টা 32 মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে থাকবে, তারপরে আদ্রা নক্ষত্রে চলে আসবে রাহুল নক্ষত্রে এবং অবস্থান করছে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতির সাথে চন্দ্রমার কিন্তু জুতি তৈরি হয়েছে। এছাড়া আজকে দুটি গ্রহের পরিবর্তন রয়েছে, শুক্রের পরিবর্তন, তার সাথে বুধেরও পরিবর্তন রয়েছে। আর মঙ্গল তো পরিবর্তন হলো, মঙ্গল তো নিজের নক্ষত্র চিত্রাতে চলে এসছে। তো যাই হোক, চন্দ্রমার তো প্রভাব থাকবে। আর অন্যান্য গ্রহদের অবস্থান হচ্ছে এরকম: মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান। শুক্রদেব কর্কট রাশিতে অবস্থান করছে, শুক্রদেবের পরিবর্তন হয়ে যাবে। তো সূর্য আর কেতু, সূর্য উত্তরা ফাল্গুনি, কেতু পূর্বা ফাল্গুনি। আবার বুধ আবার উত্তরা ফাল্গুনিতেই থাকবে। বুধের পরিবর্তন সকাল 11টার সময় হবে, 11টার সময় বুধ উচ্চ অবস্থায় চলে আসবে তুলা রাশির ক্ষেত্রে। তুলা রাশি বলছি, কন্যা রাশিতে নিজের রাশিতে উচ্চ অবস্থায় থাকবে। তুলা রাশিতে আবার মঙ্গল অবস্থান করছে চিত্রা নক্ষত্রে, রাহু অবস্থান করছে কুম্ভ রাশিতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে, শুক্র অবস্থান করছে আবার মীন রাশিতে বক্রী অবস্থায় উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে। তো এরকম গ্রহদের অবস্থান। তো তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত বলবো শরীর স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, দাম্পত্য জীবন, কর্মভাগ্য নিয়ে বলবো। কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে বিশেষ সাবধান, সমস্ত কিছু তুলে ধরবো। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না। এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে। সবার প্রথম বলবো তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে শুক্রের পরিবর্তন আজকে রয়েছে, আর দেবগুরু বৃহস্পতি আর চন্দ্র অবস্থান করছে ভাগ্যের ঘরে। গজকেশরী যোগের প্রভাব থাকছে, রাশির উপর মঙ্গল, আবার বুধও চলে আসবে উচ্চ অবস্থায়। তো যাই হোক, তুলা রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল তো অবশ্যই রাখতে হবে। মঙ্গল রাশির উপর অবস্থান করছে সেনাপতি রাশিকে প্রভাবিত করবে। আর সেনাপতি থাকা মানে শরীরচর্চার ব্যাপার উঠে আসা। অতএব প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো নিয়মিত করতে হবে এবং তার সাথে খাওয়া দাওয়ার দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। রাশিকে প্রভাবিত করবে মঙ্গল, দ্বিতীয় ঘরের অধিপতি মঙ্গল, যেটা বৃশ্চিক রাশি। তো খাবার দাবার কিন্তু যথেষ্ট সাবধান। খাবার দাবার যদি উল্টাপাল্টা হয় তাহলে তুলা রাশিকে কিন্তু পেটজনিত সমস্যা বা অন্যান্য সমস্যাতেও ভুগতে হতে পারে, এদিক থেকে যথেষ্ট সাবধান। তুলা রাশি শিক্ষার জায়গা জবরদস্ত থাকবে। প্রাথমিক শিক্ষার থেকে উচ্চ শিক্ষার্থীরা বিশেষ সফলতা পাবে, খুবই ভালো অবস্থান শিক্ষার জায়গাটাতে। তো তুলা রাশির যদি আবার প্রেম ভালোবাসা বলি, প্রেম ভালোবাসার জায়গাটাও মোটের উপর ভালো থাকবে তুলা রাশির। প্রেম ভালোবাসার জায়গাটা ভালো থাকবে। দাম্পত্য জীবনও ভালো থাকবে, থাকা, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি যথেষ্ট এইগুলো থাকবে। তুলা রাশির যদি কর্ম আর ভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট। তুলা রাশি খুবই ভালো অবস্থান, চারিদিক থেকে এখন উন্নতির সময় তুলা রাশির। যেরকম মানে সরকারি বেসরকারি কর্মচারীদের প্রমোশন লাভ, বেতন বৃদ্ধি এগুলো তো রয়েছে। সুনাম, সুখ্যাতি, যশ এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। নিজের কাজের জন্য সরকারের কাছ থেকে বা যে সংস্থায় কর্ম করছেন সেখান থেকে পুরস্কার প্রাপ্ত বা খ্যাতি, সম্মান লাভ করা এগুলো কিন্তু বুঝাচ্ছে। আবার যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, রোজগারের ইনকামের সাথে যুক্ত রয়েছেন, তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি পাবে। যারা খাবারের ব্যবসা হোক, কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, জমি জমা সংক্রান্ত হোক, কোনো ফ্ল্যাটের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, এছাড়া যারা স্ত্রীবর্গীয় ব্যবসা, যেরকম কসমেটিকের ব্যবসা, রেডিমেড গার্মেন্ট, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ যথেষ্ট উন্নতি। মিডিয়াতে যারা যুক্ত রয়েছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন, এমন কোনো কাজ নাই তুলা রাশির উন্নতির যোগ নাই। খুবই ভালো সময় তুলা রাশির। সব দিক থেকে গ্রহদের সাপোর্ট, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্যের অবশ্যই প্রয়োজন থাকছে, কারণ রাশির উপর মঙ্গল অবস্থান করা মানে চঞ্চল করে দেওয়া, অধৈর্য করে দেওয়া, একটুতেই ভিড়ে যাওয়া, লড়ে যাওয়া। অতএব এই দিকটা মাইনাস দিক তুলা রাশির, এদিক থেকে সাবধান। তুলা রাশির আজকের জন্য শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে সাদা। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজরংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। গুরুকে বিশেষভাবে মানবেন। গুরুর যারা দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র জপ করবেন। এছাড়া মন্দিরে পূজারীদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যথেষ্ট ভালো দিন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চন্দ্রমা অষ্টম ঘরে অবস্থান করছে।
রাহুর নক্ষত্র অবস্থান, দেবগুরু বৃহস্পতির সাথে জুতিও তৈরি হচ্ছে। তো আজকের দিনে আবার অন্যান্য গ্রহেরও পরিবর্তন, শুক্রের পরিবর্তন, বুধেরও পরিবর্তন রয়েছে। তো এগুলো পরিবর্তন থাকছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এবং রাশির অধিপতি মঙ্গল দ্বাদশ ঘরে অবস্থান করছে, নিজেরই নক্ষত্র। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্য নিয়ে যদি বলি, শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো অবশ্যই করতে হবে। বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট দূরে, সাবধান। উল্টাপাল্টা খেলে কিন্তু পেটের অসুখ, মানে অবশ্যই ভাববি পেটের অসুখ হয়ে যাবে, এরকম অবস্থা বাইরের যদি খাবার খাই। খাবারের দিক থেকে সাত্বিক আহার অবশ্যই প্রয়োজন রয়েছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে যদি শিক্ষার দিকটা বলি, প্রত্যেক দিনই একই কথা বলছি, শনি নিজের নক্ষত্র অবস্থান করছে শিক্ষার ঘরে। পরিশ্রম অবশ্যই করতে হবে, আর যদি পরিশ্রম করে, যদি একাগ্রতা নেয় পড়াশোনার দিক থেকে, তাহলে অনেক দূর যাবে, একাগ্রতা যথেষ্ট বৃদ্ধি পাবে। পড়াশোনাতে যারা দীর্ঘদিন ধরে কোনো রিসার্চ জাতীয় বিদ্যা বা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। প্রেম ভালোবাসার জায়গা বৃশ্চিক রাশির অতটা ভালো নয়, প্রেম ভালোবাসার জায়গা, তবে দাম্পত্য জীবন মোটের উপর ভালো থাকবে। বৃশ্চিক রাশি যদি কর্মভাগ্য বলি, বিদেশ সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো, কোনো বাইরের থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে বৃশ্চিক রাশির জন্য, এই জায়গাটা ভালো দেখাচ্ছে। এছাড়া যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে। জায়গা জমি সংক্রান্ত কাজ যথেষ্ট ভালো হবে। খাবারের ব্যবসা, এছাড়া আনুষাঙ্গিক অন্যান্য আরও ব্যবসা বাণিজ্য রয়েছে, সেইগুলো দিক থেকে আর্থিক দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে বৃশ্চিক রাশির। একাধিক উপায়ে ইনকামের রাস্তা তৈরি হবে। বুধ চলে যাবে একদম উচ্চ অবস্থায়, নিজের ঘরে অবস্থান করবে, লাভের ঘরে। লাভের ঘরের অধিপতি লাভের ঘরে উচ্চ অবস্থায় থাকবে, একাধিক লাভের সংযোগ থাকছে এই বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শুভ সংখ্যা 9, শুভ রং হচ্ছে হলুদ। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন, ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্রমা আর দেবগুরু বৃহস্পতির জুতি সপ্তম ঘরে, আর রাশির উপরেই কিন্তু দৃষ্টি থাকছে। এছাড়া অন্যান্য গ্রহদের মধ্যে বলতে গেলে বুধ আর শুক্রের তো পরিবর্তন রয়েছে, আর মঙ্গল তো খুব ভালো জায়গায় অবস্থান করছে লাভের ঘরে। মঙ্গল আর শনির তো সমসপ্তম যোগ ভঙ্গ, আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকছে মঙ্গলের উপরে। ধনুরাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলতে গেলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে, বিশেষ করে খাবার দাবারের দিকে। খাবার দাবার যথেষ্ট খেয়াল, মানে ঠিক মতন করে করতে হবে, এবং তার সাথে প্রাণায়াম, যোগব্যায়াম এগুলো কিন্তু প্রয়োজন রয়েছে। শিক্ষার দিক যথেষ্ট ভালো, শিক্ষার দিকটা যথেষ্ট ভালো দেখাচ্ছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা দুই দিক থেকে ভালো। প্রেম ভালোবাসার জায়গাটাও যথেষ্ট ভালো দেখাচ্ছে। দাম্পত্য জীবনও মোটের উপর ভালো থাকবে। কর্মভাগ্য যথেষ্ট ভালো, কর্মের জায়গা ভাগ্য যথেষ্ট সঙ্গ দিবে কর্মক্ষেত্রে। আয় উন্নতির যোগ থাকছে ধনুরাশির ক্ষেত্রে, যেদিকে যাবে সেদিকে সফলতা পাবে। তবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য সহকারে করতে হবে, নিয়ম মেনে করতে হবে, অনুশাসনের মধ্যে থেকে করতে হবে, এবং কর্মক্ষেত্রে যদি কাউকে কোনো রকম কথা দেওয়া যায়, সেই কথাও কিন্তু রাখতে হবে। কারণ বুধ কিন্তু চলে আসছে একদম উচ্চ অবস্থায়, কর্মের ঘরে নিজের রাশিতে অবস্থান করবে। বুধ হচ্ছে কর্মের ঘরের অধিপতি, উচ্চ অবস্থায়, অর্থাৎ নিজের মুখের বাণী যেটা একবার বলে দিলাম যে দাদা আমি করব আপনার জন্য, তো অবশ্যই করতে হবে। কারণ শনি আর বুধের কিন্তু সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, পরস্পরকে দেখবে। শনি কিন্তু বক্রী অবস্থায় রয়েছে, অতএব এদিক থেকে কিন্তু সাবধান ধনুরাশি। কাউকে কোনো কিছু জবান দেওয়ার আগে ভেবে চিন্তেই জবান দিবেন। আজকের দিনে যদি কোনো রকম ইনভেস্টের ব্যাপার উঠে আসে, তাহলে অবশ্যই করা উচিত, তবে অভিজ্ঞ লোকের সাথে আলোচনা করে। শুভ সংখ্যা হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে 1, এবং শুভ রং হচ্ছে কেশুর। আজকের দিনে অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। যে কোনো কাজ করতে গেলে গুরুর আশীর্বাদ নেবেন, এবং তার সাথে বলবো ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন, অন্তত 21 বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, সূর্যদেবকেও অর্ঘ্য দিবেন। মকর রাশির ক্ষেত্রে চন্দ্রমা ষষ্ঠ ঘরে, দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে রাহুর নক্ষত্রে অবস্থান করবে আদ্রাতে। আবার আজকের দিনে বুধের পরিবর্তন রয়েছে, শুক্রেরও পরিবর্তন রয়েছে। তো বুধের পরিবর্তনটা খুবই ভালো পরিবর্তন হতে যাচ্ছে মকর রাশির, এই সম্পর্কে ভিডিও দিব। তো মকর রাশির যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে। প্রাণায়াম, যোগব্যায়াম করলে শরীর স্বাস্থ্য একটা এনার্জি জিনিসটা আসবে, শরীর স্বাস্থ্য মোটের উপর ভালো থাকবে। আর শিক্ষার জায়গাটা, যারা গভীর শিক্ষার সাথে জড়িত রয়েছেন, কোনো উচ্চ শিক্ষার সাথে, গবেষণার সাথে রিসার্চ করছেন কোনো বিষয়ের উপর, সেদিক থেকে ভালো। প্রেম ভালোবাসার জায়গা মোটেও ভালো না, প্রেম ভালোবাসার জায়গা। বন্ধু বান্ধবদের সাথে কথা বলতে গেলে কিন্তু সাবধান, ধীরে সুস্থে কথাবার্তা, না তো কিন্তু একটা ইগোজনিত ব্যাপার বা একটা দূরে চলে যাওয়া, এগুলো কিন্তু থাকবে, এই জিনিসটা থাকবে। দাম্পত্য জীবন
দাম্পত্য জীবনে অশান্তি গণ্ডগোল থাকলেও বেলার পর মানে বৈকালের পর থেকে যথেষ্ট উন্নতি থাকবে। ঘুরতে যাওয়া, থাকা, খাওয়া দাওয়া এগুলো সবই হবে। আর যদি কর্মভাগ্য নিয়ে বলি, এক্সিলেন্ট, খুবই ভালো সুন্দর জায়গা মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির ক্ষেত্রে মানে মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে বুধের পরিবর্তনে। বুধের পরিবর্তনে মহাভাগ্যবান যোগ তৈরি হচ্ছে। আর্থিক স্থিতি যথেষ্ট উন্নতি হবে। আগের তুলনায় যথেষ্ট ভালো জায়গায় যাচ্ছে মকর রাশি, খুবই ভালো অবস্থান হতে যাচ্ছে। শুধু বুঝে সুঝে করতে হবে, মন খারাপ করলে চলবে না যে আমার বিগত দিনে ওই জিনিসগুলো হয়েছিল, কারণ শুক্র আর কেতুর জুতি তৈরি হয়ে যাবে অষ্টম ঘরে। তো আগের দিনে মনে পড়বে কথাগুলো যে ইস আমার এত কিছু ছিল, সবই চলে গেছে। এগুলো কিন্তু মনে পড়বে, দুঃখ হবে মনের মধ্যে যে আমি কি পারবো করতে এগুলো জিনিস যেগুলো হারিয়ে ফেলেছি জীবনে, এগুলো কথা কিন্তু মনে পড়বে খুব। কিন্তু পারবে, সবই পারবে। ভাগ্যের ঘরের অধিপতি মহাভাগ্যবান যোগ করছে, নিজের রাশিতে উচ্চ অবস্থায় অবস্থান করবে। কত সুন্দর যোগ তৈরি হচ্ছে মকর রাশির ক্ষেত্রে। সব কিছু চেঞ্জ হবে মকর রাশির জীবনে, সব। কিন্তু যেটা করতে হবে সেটা ধৈর্য সহকারে করতে হবে, কারণ মঙ্গল কর্মের ঘরে অবস্থান করছে, তার দৃষ্টি যে রাশির উপরে পড়ছে, তো রাশিকে বিশেষভাবে কিন্তু প্রভাবিতও করবে। চঞ্চল হলে চলবে না, ধৈর্য নিয়ে করতে হবে, সাবধানে কথাবার্তা বলতে হবে। বুধ কিন্তু বাণীর কারক, উচ্চ ঘরে অবস্থান করছে। পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে পিতার আশীর্বাদ অবশ্যই নিতে হবে। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ এগুলো তো পাঠ করবেনই। এগুলো পাঠ করার সাথে গুরুর আশীর্বাদ নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। তার সাথে ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চম ঘরে অবস্থান করছে রাহুর নক্ষত্রে। রাহু আবার রাশির উপর অবস্থান করছে গুরুর নক্ষত্রে। আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি ওই রাহুর উপরেই থাকছে। তো কুম্ভ রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, তো শরীর স্বাস্থ্য আগের থেকে উন্নতির জায়গায় থাকবে যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে শরীর স্বাস্থ্য। শিক্ষার জায়গা যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের এই অবস্থান, যারা কোনো কম্পিটিশন এক্সামে বসার চেষ্টা করছেন বা প্রিপারেশন নিচ্ছেন, তারা ভালো গুরুর সন্ধান পাবে। এই জায়গাটা খুব ভালো জায়গা দেখাচ্ছে। কিংবা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, তারাও গুরুর কাছ থেকে বেশি জ্ঞান লাভ করতে পারবে বা নতুন কিছু শুনতে পারবে, জানতে পারবে। যথেষ্ট ভালো অবস্থান শিক্ষার দিক থেকে। প্রেম ভালোবাসার জায়গা যথেষ্ট ভালো থাকবে। মার খাবে হচ্ছে শুধু এই দাম্পত্য জীবনটাতে। দাম্পত্য জীবনের জায়গাটা অতটা ভালো থাকবে না, সুখ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব নিজের কথাবার্তার দিক থেকে সাবধান। এই সিংহ রাশি যথেষ্ট সাবধান আজকের দিনের জন্য। অন্তত কথাবার্তা সাবধানে বলতে হবে। পরস্পরকে সম্মান করতে হবে। যে কোনো কিছু করতে গেলে আলাপ আলোচনার মাধ্যমে করা উচিত। এই কুম্ভ রাশির কর্মভাগ্য আগের থেকে যথেষ্ট এক্সিলেন্ট, খুব ভালো জায়গায় চলে আসবে। বিপরীত পরিস্থিতি তৈরি হলেও একদম এগিয়ে যাবে, অর্থাৎ বিপরীত পরিস্থিতি তৈরি হলেও সেখান থেকে বের হওয়ার রাস্তা পেয়ে যাবে। লাক সাথ দিবে, ভাগ্য সাথ দিবে। যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে। বাইরে থেকে কোনো সুখবর পাওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এই কুম্ভ রাশির। শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে 6। শুভ রং হচ্ছে সাদা। আজকের দিন অবশ্যই হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। এছাড়া ভোলে বাবার বিশেষ উপাসনা করবেন, ভোলে বাবার বিশেষ অভিষেকও করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। গুরুর যারা দীক্ষা নেননি, গুরুর দীক্ষা নেওয়ার চেষ্টা করবেন। গুরু রয়েছে পঞ্চম ঘরে, খুব ভালো অবস্থায় রয়েছে, গুরুর দীক্ষা নেবেন। সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। মীন রাশির ক্ষেত্রে চন্দ্রমা পঞ্চমপতি, চন্দ্রমা দেবগুরু বৃহস্পতির সাথে রাশির অধিপতির সাথে সুখের ঘরে যে জুতি করে নিয়েছে। এক্সিলেন্ট, খুবই ভালো অবস্থান। তা আবার কি রাহুর নক্ষত্র আদ্রাতে, আবার গুরুর নক্ষত্রে রাহু অবস্থান করছে, আবার রাহুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি হচ্ছে। তা আজকের দিনে আবার অন্যান্য গ্রহেরও পরিবর্তন হয়েছে, শুক্রের পরিবর্তন, তারপরে বুধের পরিবর্তন। তো মীন রাশির ক্ষেত্রে যদি শরীর স্বাস্থ্য নিয়ে বলি, শরীর স্বাস্থ্য ইমপ্রুভ থাকবে। যারা অসুখ বিসুখে ভুগছেন, যদি ট্রিটমেন্টের মধ্যে থাকে, সেই জায়গাগুলো থেকে নিরাময়ের একটা ভালো অবস্থান। শিক্ষার দিক যথেষ্ট ভালো থাকবে, শিক্ষার দিকটাও যথেষ্ট ভালো অবস্থান। কলেজ শিক্ষার্থীদের জন্য বিশেষ ভালো অবস্থান হতে যাচ্ছে। প্রেম ভালোবাসার জায়গা খুবই ভালো থাকবে। প্রেম ভালোবাসার জায়গা, বন্ধু বান্ধবদের সাথে মেলামেশা, উঠা বসা এগুলো ভালো হবে মীন রাশির। 7.5 মধ্যেও এবং নতুন নতুন বন্ধুবান্ধব জীবনে আসার প্রবল সম্ভাবনা থাকছে। পিতামাতাদের সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য, সন্তানের সেরকম পিতামাতার উপর প্রেম ভালোবাসা যথেষ্ট ভালো থাকবে এই মীন রাশির ক্ষেত্রে। কর্মভাগ্য আগের দিনের তুলনা থেকে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে মীন রাশির। 7.5 চললেও মীন রাশির কর্মভাগ্যের জায়গায়
যথেষ্ট সফলতা পেয়ে যাবে। বুধ অবস্থান করবে উচ্চ অবস্থায়, তৈরি হয়ে যাবে পরশ পাথর যোগ। নিজের ঘরে উচ্চ অবস্থায় অবস্থান করছে। 7.5 হোক, শনি আর বুধের সমসপ্তম যোগ তৈরি হচ্ছে, এটা ঠিক, কিন্তু যথেষ্ট উন্নতি দিয়ে দিবে কর্মক্ষেত্রে। যারা ব্যবসা করছেন তাদের আমদানিতে যথেষ্ট বৃদ্ধি দিবে। তারপরে যারা সরকারি বেসরকারি কর্মচারী তাদের জন্য যথেষ্ট ভালো, যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হবে, যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে। রোজগারের যে কম্পিটিশন, এ ওর হাত ধরে টানে, ওর পা ধরে টানে, কেউ তো কাউকে এগোতে দেয় না। ভ্রাতৃত্ববোধ তো আমাদের কি বলবো, মানে আমাদের অন্তর থেকে দূরে সরে চলে গেছে। কোথাও কোনো ভ্রাতৃত্ব নাই, কেউ কারোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে না, কেউ কারোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে না। এটাই সবথেকে আমাদের আজকের সমাজে সবথেকে মাইনাস দিক। কেউ কাউকে সাহায্য করার মধ্যে নাই, শুধু অর্থ আর অর্থ। তো যাই হোক, মীন রাশির যথেষ্ট ভালো সময়, খুবই ভালো সময়, এগিয়ে যাবে মীন রাশি। 7.5 চলছে, শুধু কি আলস্যকে ত্যাগ করতে হবে। যে কোনো কাজ করতে গেলে মাথাকে ঠান্ডা করেই করতে হবে। লাভের জন্য অত্যধিক ছোটাছুটি করবে, কিন্তু মাথা ঠান্ডা। শনি অবস্থান করছে রাশির উপর, ভুলভাল ডিসিশন নেওয়া যাবে না। যেই ডিসিশনটা নিতে হবে সেটা কিন্তু ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় নিতে হবে। দেবগুরু বৃহস্পতি আর চন্দ্রের জ্যোতির দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, অতএব কর্মের জায়গাটাতে মাথা ঠান্ডা করেই চলতে হবে, তাহলে যথেষ্ট সাপোর্ট পাবে। আজকের দিনে মীন রাশির শুভ সংখ্যা হচ্ছে 6, শুভ রং হচ্ছে কেশর। হনুমান চল্লিশা, বজরংবান, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। ভোলে বাবার বিশেষ অভিষেক করবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত 21 বার পাঠ করবেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য দিবেন। সূর্য ষষ্ঠপতি, যে কোনো কম্পিটিশনে এগিয়ে রাখবে। সূর্যদেবকে সব সময় অর্ঘ্য দিবেন, পিতার আশীর্বাদ নিয়ে চলবেন। খুব ভালো দিন, এগিয়ে চলেন। মীন রাশির যথেষ্ট ভালো সময়। আপনারা সবাই ভালো থাকেন। যদি এই অনুষ্ঠান ভালো লাগে তাহলে অবশ্যই নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন, তাহলে প্রত্যেক দিনের মতন রাশিফল আমরা নিয়ে আসতে পারবো। কারণ ইউটিউবের দুনিয়া তো, কোথায় কোন জায়গায় কোন চ্যানেল ঢুকে যায় কেউ খুঁজে পায় না। তো সেরকম হয়ে যাবে যে ভালো, মানে যাই হোক, যদি ভালো লাগে, সবার তো আর সবার কথা তো ভালো লাগে না। তো যদি ভালো লাগে, যদি নিজের ভাবেন, তাহলে অবশ্যই করবেন। বহু রকম জ্যোতিষীয় তথ্য পাবেন। আমাদের পুরাতন চ্যানেল রয়েছে, যেটা অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেল রয়েছে, সেখানটাতে গ্রহদের সম্পর্কে আলোচনা করা হয়, গ্রহের গোচর সম্পর্কে। আর এখানটাতে আমরা রাশিফলটাই দিচ্ছি, তুলে ধরছি। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।